আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনো গাঁট ছড়া। সবই আছে আগে থেকে ঠিক করা, বাঁধা আছে যেন কোনো গাঁট ছড়া। তোমার আমার গাঁট ছড়া, তোমার আমার গাঁট ছড়া। খড়ি উঠুন, খড়ি খড়ি খড়ি, দেখুন দেখুন আর কোনো ভয় নেই। আর এখানে এখানে কেউ নেই, আমরা পাড়ে এসে গেছি। দেখুন দেখুন, চোখ খুলে দেখুন একবার, আমরা পাড়ে চলে এসেছি। কিচ্ছু হবে না, আমরা আমি দেখুন সেফ, আমি আছি তো। খড়ি খড়ি, তো শ্বাসটা ঠিক মতো পড়ছে না। পালসের তো মনে হচ্ছে লো আছে। কি করবো এখন আমি? খড়ি খড়ি, এবার তাকান আমার দিকে, তাকান তাকান, দেখুন দেখুন, আমি আপনাকে একবার হারিয়েছি, আর আপনাকে হারাতে পারবো না। আমি আছি এখানে, দেখুন রীতিমান সিংহরা। খড়ির আর কিচ্ছু হতে দেবে না, কিচ্ছু হবে না আপনার, আপনার কিচ্ছু হবে না। আপনি প্লিজ একবার তাকান আমার দিকে, তাকান। খড়ি 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 খড়ি, কি করবো আমি এখন? খড়ি চোখ খুলে দেখুন, দেখুন একবার। আমরা পুরো নদীটাই খুঁজে দেখেছি ম্যাডাম, আর রেস্কিউ টিমও কাজ চালাচ্ছে, কিন্তু এখনো কোনো বডি পাওয়া যায়নি। পাওয়া যায়নি কিন্তু যাবে। ওই খড়ি সাঁতার জানে না, ওর জলে ডুবে যাওয়ার কথা। ওর বডিটা ভালো করে খুঁজে বার করো। ম্যাডাম আমি যতদূর খোঁজ নিয়ে জেনেছি, ঋদ্ধিমান সিংহ রায় সাঁতার চ্যাম্পিয়ন, আর দুজনে কিন্তু ক্রুজ থেকে একসাথে জলে পড়েছে। হতে হতে পারে ঋদ্ধিমান ঈশাকে নিয়ে, মানে খড়িকে নিয়ে পাড়ে উঠে গেছে। এখানে কিন্তু পাশেই চন্দনপুর ঘাট। চন্দনপুর ঘাট? সবই যখন জানো তাহলে অপেক্ষাটা কিসের? ওদের দুজনকে যেভাবেই হোক খুঁজে বার করো, আর তারপর ওদের দুজনকে শেষ করে দাও। এই নৌকাটাকে ঘাটের দিকে কর। কিচ্ছু হবে না আমাদের রাহুলের, ও একদম সুস্থ হয়ে যাবে। দেখো মা, শিশুদের মধ্যে ভগবান স্বয়ং থাকে, ওদের প্রার্থনা অনেক জোর, অনেক ক্ষমতা। কিচ্ছু হবে না আমাদের রাহুলের, মা কিচ্ছু হবে না। তুমি তুমি একটু শান্ত হও, নাহলে তোমার শরীরটা খারাপ করবে। মা তাই যেন হয় মা গো, তাই যেন হয়। বাবার সঙ্গে আমরা দেখা করতে যাব না? যাবো তো। যাবি তো নিশ্চয়ই যাব, বাবার সঙ্গে দেখা করবে। ওই কি তুমি? মা রাহুল কোথায় আছে বলো তো, ওর সাথে একটু ওই রূপটা। ঠিক আছে তুমি এসো, তুমি বসবে, চলো যাও রিমঝিমকে একটু দেখা করিয়ে নিয়ে এসো। ওসব কিছু টেরও পাবে না যে তোমরা এসেছো। ও যাও একবার ও চোখে দেখা দেখে আসো, যাও। এসো তো, কাঁদবে না মা,
এসো। আমি জানতাম আপনার কিচ্ছু হবে না, আমার খুনি ফিরে আসবে, আমি জানতাম। ওই গুন্ডাগুলো ওরা আমাদেরকে ছাড়বে না, ওরা এখানে চলে আসবে। আসুক আসুক, আমি বুঝে নেব। আপনার গায়ে একটা আঁচড়ও রাখতে দেবো না। আপনার না মনে পড়লেও এটা তো মনে পড়েছে যে আপনি আমার খড়ি। এবার শুধু দেখবেন এই ঋদ্ধিমান সিংহ রায় কেমন দু হাতে তার খড়িকে আগলে রাখে, আপনি দেখবেন। কি হলো? কি হলো? আবার জিজ্ঞেস করছেন কি হলো? আপনি তখন ওটা কি করলেন আমার সাথে? কি করলাম মানে? অবাক হচ্ছেন কেন? তো ওই যে একদম ঝুঁকে পড়ে মুখটা নামিয়ে আপনি যেই দেখলেন আমি অসুস্থ, অমনি আপনি আমার অসুস্থতার সুযোগ নিলেন। বাবার কি হয়েছে গো মিমি? ওমায় শুয়ে আছে কেন? আর এত ব্যান্ডেজ লাগানো কেন? আম্মা, বাবার ব্যথা লেগেছে, সেই জন্য ব্যান্ডেজ করে দিয়েছে বাবার ব্যথার মধ্যে। তোমার যখন ব্যথা লাগে বা কেটে যায় তখন আমরা ব্যান্ডেজ করে দিই না? বাবার তো অনেকটা ব্যথা লেগেছে, তাই এতটা ব্যান্ডেজ করতে হয়েছে। আচ্ছা বাবা যে তোমার বারবার কষ্ট দিয়েছে সেই জন্যই কি ঠাকুর বাবাকে এরকম পানিশমেন্ট দিয়েছে? মামা এমন বলতে নেই, বাবার তো খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে বাবার। তোমার ঠাম্মা কি বলেছে? তুমি যদি ঠাকুরকে বলো বাবাকে ঠিক করে দিতে, তাহলে ঠাকুর বাবাকে ঠিক করে দেবে। তুমি এখন শুধু ঠাকুরকে বলো বাবাকে ঠিক করে দিতে, ওকে? বাবা যে তোমার এত বড় পানিশমেন্ট দিল, তাও যে তুমি এত ভালোবাসো? আমি তোর বাবাকে আর কোনোদিনও ভালোবাসতে পারবো না রিমঝিম। ওর আসল রূপটা দেখার পর থেকে কিছুতেই আমি ওকে মেনে নিতে পারিনি, আর পারবো না। কিন্তু এটাও ঠিক, একদিন না বুঝে না চিনে হলেও এই মানুষটাকেই তো আমি ভালোবেসেছিলাম। তাই হয়তো ওকে এভাবে কষ্ট পেতে দেখে আমি কিছুতেই খুশি হতে পারছি না। কষ্ট হচ্ছে খুব আমারও। এক্সকিউজ মি, বলছি ওনার জ্ঞান ফিরেছে? কি অবস্থায় আছেন উনি? না, ওনার জ্ঞান তো এখনো ফেরেনি, আর তাছাড়া চোটটা তো অনেক লেগেছে। ডাক্তাররা সব রকম চেষ্টাই করছে, দেখা যাক কি হয়। বাবা তুমি ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তারপর মিমিকে কষ্ট দেবে না, কেমন? আর আমি তোমায় আমাকে কষ্ট দেওয়ার সুযোগ দেব না রাহুল। এবার তুমি সুস্থ হয়ে ফিরলে তোমাকে ঠিক পথে আনার চেষ্টা করব আমি। আমরা ভালোভাবে বাঁচবো, একসাথে বাঁচবো রিমঝিমের জন্য। এটা রাহুল সেনগুপ্তের কেস ফাইল স্যার। সিস্টার, সিস্টার আমার ছেলেটা কেমন আছে সিস্টার? ডক্টর কি বললেন সিস্টার? ওর কখন জ্ঞান ফিরবে সিস্টার? একটু কিছু বলুন, আমি অনেক কথা বসে আছি স্যার। তুমি হোয়াট? হ্যাং অন, আমি আমার বউয়ের অসুস্থতার সুযোগ নেব? এটা কি সুযোগ নেব বলে? আপনি তো অদ্ভুত মেয়ে। অদ্ভুত আপনি? আমার কথা হচ্ছে আমার পারমিশন ছাড়া আপনি পারমিশন? ওয়েট, আর ইউ সিরিয়াস রাইট নাও? একটু আগে আপনার কি অবস্থা ছিল আপনি জানেন? আপনি
আপনি শ্বাস ফেলতে পারছেন না ঠিক করে, আপনার পালস রেট নেমে গেছিল, আপনাকে বাঁচানোর জন্য। সিরিয়াসলি সত্যি আপনি এটা করতে পারেন? মানে আমি কাউকে বাঁচানোর জন্য মানে দোষী হয়ে গেলাম? শুনুন, একদম বাজে কথা বলবেন না। আই এম ভেরি শিওর বাঁচানোর আর অন্য অনেক রাস্তা ছিল, তো আপনাকে তো আমি চিনি। যেই দেখলেন আমি অসুস্থ অমনি ইচ্ছা করে। বেশ করেছি আমি, বেশ করেছি। আপনার মনে পড়েছে তো যে আপনি আমার স্ত্রী খড়ি? তাহলে আমার স্ত্রীর সাথে আমি যেটা করেছি একটু সেটা বেশ করেছি। আচ্ছা করতামটা কি আমি? হ্যাঁ, আরে আপনার পেট চিপে মুখ থেকে জলটা বের করেছি, জলটা আপনি গঙ্গা করে গিলছিলেন ওখানে। আর আপনার ব্রিদিংটা নাও, মানে ওই ইয়েটা করুন। দেখুন আমার আর কোনো টেকনিক জানা নেই। তাই বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? আশ্চর্য। আরে কোথায় যাচ্ছেন? দেখেছেন তো, দেখেছেন? সে ঈশা হোক বা খড়ি রূপেই হোক, তেজটা এক রয়ে গেছে। শালিক পাখির মতো চেহারা নিয়ে একবারে গল্প করে ঝামেলা করতে ছুটেছেন।